নমস্কার এবং সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আমরা বাঙালিরা খাদ্যরসিক হিসেবে বরাবরই বিশেষ পরিচিত এবং বাড়িতে নতুন নতুন পদ বানিয়ে ট্রাই করা আমাদের চিরদিনের অভ্যেস। এই অভ্যাসবশতই আজই আমাদের বাড়িতে তৈরি করা হয়েছিল ফিশ ফিঙ্গার। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যাই হোক, চলুন আমরা দেখে নিই এই ফিশ ফিঙ্গার বানানোর রেসিপিটি। চলুন দেখা যাক ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি জার্নি উইথ অভিষুত চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে ফিশ ফিঙ্গার বানাতে হয়। খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজ উপায়ে গরম গরম ফিশ ফিঙ্গার কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এই যে বিস্কুট গুঁড়োটা দেখছেন, এটা কিন্তু দোকান থেকে কেনা নয়, এটাও বাড়িতে বানানো টোস্ট বিস্কুট কিনে এনে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই এরকম টোস্ট বিস্কুট এটা যেরকম আছে, এর সাথে নর্মাল টোস্ট বিস্কুট আছে, সেগুলো যেমন আপনারা দোকানে পাবেন। এই টোস্ট বিস্কুটগুলো নিয়ে এসে যদি গুঁড়ো করে করেন তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে, কারণ যে বিস্কুটের গুঁড়োগুলো কিনতে পাওয়া যায় সেগুলো অতটা ভালো হয় না। এটা হচ্ছে পিওর ভেটকি মাছের। এখানে মা জিনিসটা পুরোটাই বানাচ্ছে, আমি জাস্ট মাকে একটু হেল্প করছি। তো কী কী দিয়েছে এর মধ্যে শুনে নি মায়ের কাছ থেকে শুনে নেবো এর মধ্যে কী কী দিয়েছে। মা একটু বলো। এর মধ্যে ভেটকি মাছ তো অবশ্যই আছে, আছে পেঁয়াজ কুচি, আছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আছে রসুন কুচি, আছে আদা কুচি। এগুলো আমরা সব একসাথে মিক্স করেছি। এবার এর সঙ্গে একটু দিয়েছি ব্রেড, একটু জলে ভিজিয়ে একটু ব্রেড দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে আমি একটা সফট একটা এরকম ডো তৈরি করছি। আচ্ছা, ব্রেডটা কেন দিয়েছো এর মধ্যে? ব্রেডটা দিয়ে এটা যে সফট হবে আর এটা টাইট হবে জিনিসটা, তাই দেখে নিচ্ছেন বন্ধুরা কিভাবে সহজ উপায় আমরা এটা খুব বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা বাড়িয়ে নিতে পারবো। তবে এটার জন্য শুধুমাত্র যে ভেটকি মাছ লাগবে তাও না, নর্মাল মাছ দিয়েও কিন্তু এটা করা যায়, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আমরা সেটাও ট্রাই করেছি। তারপর এটা আমরা ভেটকি মাছ দিয়ে করছি। ধনেপাতার সময় আমার ঘরে আছে ধনেপাতা নেই, ওই আজকে আমি ধনেপাতা দিইনি। এর মধ্যে ধনেপাতাও দেওয়া যেতে পারে। ধনেপাতা কুচি দিলে আরো বেশি সুস্বাদু খেতে হয়। চলুন এবার আমরা ডোটা বানাবো, আর ডোটা বানিয়ে তারপর কিরকম হয় সেটাও আপনারা দেখুন ভিডিওতে। এখন চলছে ডোটা বানানো। প্রথমে ডোটা বানিয়ে একবার বিস্কুট গুঁড়োর মধ্যে ফার্স্ট একটা কোট করে তারপর ডিমের মধ্যে ডুবি আর একবার সেকেন্ড কোট করে করলে জিনিসটা খুব মুচমুচে ভাজা হয়। যদিও আমরা সিঙ্গেল কোট করেও করতে পারি, কিন্তু সিঙ্গেল কোট করে করলে জিনিসটা মুচমুচে অতটা হয় না। যদি আমরা ডাবল কোট করে করি, ফার্স্টে একবার ব্রেড ক্রামের মধ্যে জিনিসটাকে ভালো করে ব্রেড ক্রামটা মাখিয়ে তার উপর ডিম দিলে তারপর আবার যদি ব্রেড ক্রামটা দিই তাহলে জিনিসটা দেখতে আরও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর এটাকে আমরা মোটামুটি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা যদি রেখে দিই, তারপর যদি ফ্রাই করি ডিপ ফ্রাই, তাহলে জিনিসটা আমাদের খুবই সুন্দর মুচমুচে খেতে হবে। এরপর আমরা এটাকে, এখন আমাদের প্রসেস চলছে, এরপর আমরা এটাকে ফ্রিজে রাখবো, রেখে তারপর যখন গরম গরম ফ্রাই করবো আবার আপনাদের দেখাবো। টাটা।